বলের গতি, র্যাকেটের রুদ্ধশ্বাস লড়াই আর 11টি দেশের 24 জন পেশাদার তারকার মহাযুদ্ধ। অবশেষে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামল দেশের ক্রীড়াঙ্গনের এক জমকালো আসর, বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ 2026-এর। ফাইনালে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা আর মিশর। বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরাদের পেছনে ফেলে টুর্নামেন্টের চরম উত্তেজনাকর ফাইনালে শ্রীলঙ্কার রবীন্দ্র লক্ষ্মীশ্রীকে সরাসরি 3-0 সেটে ধূলিসাৎ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মিশরের জিয়াদ ইব্রাহিম। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্সে দর্শকদের মুগ্ধ করেছেন এই মিশরীয় তারকা। I'm so happy to come to Bangladesh the second time, and I'm so happy to win this tournament, and so happy to come here. সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজ মানি তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাসানুজ্জামান। অনুষ্ঠানে শুধু মেডেল বা প্রাইজ মানি নয়, বরং তরুণ প্রতিভাবান ও ক্ষুদে স্কোয়াশ খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রদান করা হয় স্কোয়াশ ও শিক্ষাবৃত্তি এবং ক্রীড়া সামগ্রী। আমি শিওর যে আমাদের এই যে প্রতিযোগিতাটি, এতে শুধু একটি প্রতিযোগিতাই ছিল না, এটি আসলে একটি আন্তর্জাতিক বন্ধুত্ব, আমাদের স্পোর্টসম্যানশিপ এবং একটি স্কোয়াশ যেন পৃথিবীর মাঝে আমাদের বাংলাদেশকে ছড়িয়ে দিতে পারে, সেই হিসেবে আমরা এই প্রতিযোগিতাটি আয়োজন করেছিলাম। ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরা স্পোর্টস সিটিকেও, তাদের সকল সহযোগিতা এবং আন্তরিক ভাবে এই প্রতিযোগিতা আয়োজনের ভেন্যুটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। Congratulations to the champion, the Egyptian player. But we enjoyed this game, the Egyptian and the Sri Lankan player. But we were expecting at least 5-set game. I congratulate both of them. আমরা খুব সার্থকভাবে, খুব সফলভাবে হায়েস্ট লেভেলের একটা স্কোয়াশ টুর্নামেন্ট, আন্তর্জাতিক টুর্নামেন্ট শেষ করলাম। বসুন্ধরাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের নেই। এত সুন্দর একটা সুযোগ তৈরি করা হয়েছে যেখানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করা যায়, এবং বসুন্ধরা আমাদের ফেডারেশনকে সুযোগ করে দিয়েছে এটাকে ব্যবহার করার জন্য। এই সময়ে এমন কোনো দিন বা মাস বা সপ্তাহ যায় নেই যেখানে স্কোয়াশ মাঠে ছিল না। আমরা বিদেশি এবং দেশি কোচে এনে কোচিং করিয়ে আমাদের প্লেয়ারদের উন্নতি করিয়েছি। আমাদের সবচেয়ে বড় একটা তৃপ্তির জায়গা হলো যে আমাদের এখন প্রফেশনাল স্কোয়াশ প্লেয়ার তৈরি হয়েছে। 2032 অলিম্পিককে সামনে রেখে স্কোয়াশের এই অগ্রগতি দেশের ক্রীড়াঙ্গনে যোগ করেছে এক নতুন মাত্রা। বিজয়ের এই উল্লাসে এখন একটাই স্লোগান, এগিয়ে চলো বাংলাদেশ, এগিয়ে চলো স্কোয়াশ। মারুফ হাসান আপন, ডেইলি সান।